মানে যে খাসিটা খেলে আপনার এরকম লাগবে, এরকম লাগবে, এটাই খিদিরপুরের খাসি। ঠিক আছে, খিদিরপুরের যে খাসি ভ্যাঁ করে ডাকে সেটাই খিদিরপুরের খাসি, ওই খাসি দিয়েই আমাদের কাজ হয়। মেয়ে টাকা খাসি চলবে? ও আমার চলবে না। আফগানিস্তানের আলু বকরা, বর্ধমানের খোয়াক্ষীর, দেরাদুনের চাল, খিদিরপুরের খাসি, সগুনার চিকেন, কেরালার এলাচি, রানাঘাটের গাওয়া ঘি এবং সিঙ্গুরের আলু ও পেঁয়াজ দ্বারা প্রস্তুত এই ভারত সেরা লখনৌ বিরিয়ানি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চাকিস কর্নার। আর আজকে কিন্তু চলে এসেছে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে চলে এসেছি একেবারে ডাইরেক্ট মধ্যমগ্রামে। ঠিক আছে, কোথায় এসেছি টাইটেল থাম্বনেল থেকে বুঝেই গেছো। আর দোকানটা ইটসেলফ ভাইরাল, ঠিক আছে, ট্রেন্ডিংয়ে চলছে, ফেমাস হচ্ছে। মানে এখন আজকাল ফেসবুক, ইউটিউব, যত সোশ্যাল মিডিয়া অ্যাপ আছে সব খুললেই শুধু এই ভারত সেরা লখনৌ বিরিয়ানির দোকানের জিনিসপত্রই দেখা যাচ্ছে বা খাবার দাবার দেখা যাচ্ছে। তো মোটামুটি আমি আজও চলে এসেছি। কদিন ধরে আসবো আজও ভাবছিলাম, আসার সময় হচ্ছিল না, খুব ব্যস্ত মানুষ, জীবনে এত কাজবাজ। তো যাই হোক, বেশি দেরি না করে আজের মতো এখানে ভিডিওটা শুরু করা যাক। এই নতুন হাঁড়ি কিন্তু চলে এসছে। ঠিক আছে, আমাদের দাঁড়াতে বললো, এই যে নতুন হাঁড়ি কিন্তু চলে এসছে, দেখতে পাচ্ছ। এই ডিম, এই কিন্তু মানে এটা মাটনের হাঁড়ি, ওটা কিন্তু চিকেনের হাঁড়ি। ঠিক আছে, মাটন শেষ হয়ে গেছিলো, এখন মাটনের হাঁড়ি চলে এসছে। চলো তোমাদের কাটা ফাটা দেখাই, একটু লোভ ফোপ লাগুক, তাহলে তোমরাও আসতে পারবে। তো ফাইনালি ভারত সেরা লখনৌ বিরিয়ানির দাদাকে, মানে যে ওনারকে পেয়ে গেছে। দাদা কেমন আছো প্রথমে বলো? ভালো আছি, আপনারা ভালো আছেন তো? একদম একদম। তো হ্যাঁ, বিরিয়ানি আশেপাশে তোমার এখানে এত দাম কেন? আশেপাশে আমার তো দেখো, আমি তোমাকে বলে দিচ্ছি, খুব ভালো প্রশ্ন, আমি বলে দিচ্ছি। আফগানিস্তানের আলু বকরা, বর্ধমানের খোয়াক্ষীর, দেরাদুনের চাল, খিদিরপুরের খাসি, সগুনার চিকেন, কেরালার এলাচি, রানাঘাটের গাওয়া ঘি এবং সিঙ্গুরের আলু ও পেঁয়াজ দ্বারা প্রস্তুত এই ভারত সেরা লখনৌ বিরিয়ানি, যা খেলে আপনার বারবার খেতে ইচ্ছা করবে। এটা আমাদের চ্যালেঞ্জ। মানে এটা যে এর দাম বেশি, এটা খেলে মোটামুটি মটন, আমাদের মটন সাপ্লায়ার মটন হয় না। যে মটন আপনি বাড়িতে খাই, খোলা বাজারে যে মটন বিক্রি হয় সেই মটন দিয়েই আমাদের কাজ হয়। আমাদের মটন আনা হয় মধ্যগ্রাম বাজারে সানির থেকে আর বাদামতলা থেকে আমাদের মটন আনা হয়। এছাড়া খিদিরপুর থেকেও আমার মাল ঢোকে, সেটা মধ্যগ্রাম বাজারে কাটিং করানো হয়। ঠিক আছে, ম্যাক্সিমাম, সবাই না, ম্যাক্সিমাম হোটেল ব্যবসার ক্ষেত্রে কী হয়, সাপ্লায়ার মাংস দিয়ে খাবার তৈরি হয়। আমাদের সাপ্লায়ার মাংস দিয়ে কোনো তৈরি হয় না, আমরা নিজেরা খোলা বাজার থেকে মাংস কিনে নিয়ে আসি। তার জন্য আমাদের মাংসের টেস্টটা একটু হলেও বেশি হবে। কেমন খেলেন বলুন বিরিয়ানি? না, ভালো খেয়েছি, সত্যি বলছি ভালো খেয়েছি। একটু হলেও আলাদা লেগেছে, কোয়ালিটি লেগেছে, মাংসের কোয়ালিটি লেগেছে। মটন খেয়েছে? হ্যাঁ, মটন বিরিয়ানি খেয়েছি। আমি মনে করি বিরিয়ানি যদি আসল টেস্ট বুঝতে হয়, মটন বিরিয়ানি খেতে হবে। আর পেট ভরানোর জন্য চিকেন বিরিয়ানি একটু ভালোভাবে। আনলিমিটেড, আমাদের এখানেও আনলিমিটেড, আপনি যতক্ষণ খেতে পারবেন আমরা দিয়ে যাব। তবে একটা মাংস একটা ডিম দিয়ে একজনের আনলিমিটেড 260 টাকা, দুটো মাংস ডিম দিয়ে দুজনের আনলিমিটেড 2 কেজির বাটিতে ওটা হচ্ছে 460 টাকা, ও 450 টাকা মটন বিরিয়ানি।
শুনছি 4 কেজির কি সব কন্টেনার 4 কেজি ঐতিহাসিক কম্বো দেখাচ্ছি। চলে দেখি দাদা কি দেখাচ্ছে। 4 কেজি বাড়িটা দাও তো। আর তোমার খাসির যে উদ্দেশ্যটা সেটা বললে না তো, যে খেলে কি হবে না হবে একটু বলো। 4 কেজির বাটিতে সব ঠিকঠাক আসছে তো? 4 কেজি বাটিতে আমাদের খিদিরপুরের মটন বিরিয়ানি পাবেন, ঠিক আছে? 4টে মাংস, 4টে আলু, 4টে ডিম দিয়ে 900 টাকা। মানে যে খাসিটা খেলে আপনার এরম লাগবে, এরম লাগবে, এটাই খিদিরপুরের খাসি, ঠিক আছে? হ্যাঁ, আর 4 কেজির বাটিতে 4টে মাংস, 4টে আলু, 4টে ডিম দিয়ে চিকেন বিরিয়ানি 600 টাকা। মানে যেটা খেলেও আপনার খুব ভালো লাগবে। আর মটনটা খেলে এরম লাগবে, এরম লাগবে। কিরম ধরনের খাসি আনছো সেটা বলো। আমাদের খিদিরপুরের যে খাসি ভ্যাঁ করে ডাকে সেটাই খিদিরপুরের খাসি, ওই খাসি দিয়েই আমাদের কাজ হয়। মেয়ে ডাকা খাসি চলবে ও আমার চলবে না, ও আমার চলবে না। ছাগলে আমরা কাজ করি না, খাসিতেই কাজ করি। তোমাদের একদম মোটামুটি তাহলে রিয়াজি মাটন অথবা পাঠা, ভালো কোয়ালিটির পাঠা অথবা খাসিতে কাজ হয়, ছাগলে আমাদের চলে না। তো আচ্ছা দাদা, মোটামুটি তোমাদের অ্যাড্রেসটা একটু বলে দাও। আমি বলেছি, তুমি একবার তো আগে এক্সাক্ট বলে দাও। মধ্যমগ্রাম, সোদপুর রোড, কলকাতা 7,130,000, ওভারব্রিজের নিচে, নজরুল মঞ্চের পিছে, অথবা মিয়ামোড়ে কেক শপের ঠিক বিপরীতে, ঠিক আছে? যদি কেউ শিয়ালদা থেকে আসে তাহলে মধ্যমগ্রাম স্টেশনে এসে 3 নম্বরে নেমে বলতে হবে ভারত সেরা লখনৌ বিরিয়ানিতে যাব, যে কাউকে বললেই দেখিয়ে দেবে। আর যদি কেউ সোদপুর থেকে আসে তাহলে বলতে হবে মধ্যমগ্রাম স্টেশন যাব, যেখানে অটো থেকে নামবে তার ঠিক সামনেই আপনাদের এই ভারত সেরা লখনৌ বিরিয়ানি। আমাদের দোকান খোলার সময় মোটামুটি ধরুন ওই দুপুর 1টা থেকে রাত 11টা অবধি। তবে মটন পাওয়া যায় 9:30 10টা অবধি, ঠিক আছে? তারপরে সব চিকেন। আর আপনার আমাদের মাসের 2য় সোমবার এবং 4র্থ সোমবারটা বন্ধ থাকে, ঠিক আছে? ধন্যবাদ দাদা কথা বলার জন্য। ঠিক আছে, ঠিক আছে। তো তোমরা দেখে নিলে, দাদা অ্যাড্রেসও বলে দিল, তোমরা একবার আসো। সত্যি বলছি, আমি খেয়ে এটুকু মিথ্যা কথা বলবো না, কিছু একটা ব্যাপার আছে, ঠিক আছে? দাদা যে কথাগুলো বলে, মানে ভুল নাকি সত্যি, তোমরা একবার এসে খেয়ে বোঝো, তারপরে তোমরা বলবে যে আদৌ যেটা বলে দাদা বা আমি যেটা তোমাদের রিভিউতে বললাম সেটা ঠিক না ভুল। তো এটা তোমরাই এসে খেয়ে দিয়ে তারপরে বুঝতে পারবে। তো আর এই যে কিন্তু সেই 4 কেজির কন্টেনার, তাই তো দাদা? এরা সেই 4 কেজির কন্টেনার দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ কত বড় কন্টেনার। একদম এই দেখো 4 কেজি কন্টেনার। মানে দাদা এটা 4 জনের জন্য নাকি? 4 জনের জন্য? আচ্ছা 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 আচ্ছা। বাপরে কতটা রাইস হচ্ছে দেখো, এই দেখো। এই দেখো তো মোটামুটি আমরা কিন্তু ভারত সেরা লখনৌ বিরিয়ানি কিন্তু মাটন বিরিয়ানি নিয়ে নিয়েছি, ঠিক আছে? মানে ফেসবুক, ইউটিউব বা আরও যা যা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, এত ভাইরাল বা দাদার মুখেও যা যা কথা বলা শুনলে এটা আদৌ সত্যি না মিথ্যে তোমরা তো জানোই। মানে আমি যেটা খেয়ে মনে হয় সেটাই আমি বলি, সেটা ডাজেন্ট ম্যাটার, সেটা প্রমোশনের জন্য কেউ বলুক বা যাই বলুক, আমার যেটা মনে হয় আমি সেটা বলি। সেটা ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ। অনেক দূর থেকে এসেছি, দূরের থেকে বড় কথা পুরোটাই অন্য রুট, মধ্যমগ্রাম, ঠিক আছে? আমাদের বাড়ি যেতে একেবারে ব্যারাকপুরের দিকে। তো সেখান থেকে মধ্যমগ্রাম মানে হয় বনগা লোকাল ধরে আসতে হবে, মানে বনগাল লাইনে, বা আমাদের সোদপুর থেকে অটো চেঞ্জ করে আসতে হয়। তো যাই হোক, অনেক আশা, বুক ভরা ভালোবাসা নিয়ে এসেছি। তো এখন দেখা যাক খেয়ে দিয়ে কীরকম লাগে। প্রথমে মাটন বিরিয়ানির দামটা বলি, 260 টাকা। মানে যেহেতু আমরা ডিম দিয়ে নিয়েছি 260 টাকা, মানে 10 টাকা বেশি। যদি ডিম ছাড়া নাও তাহলে 250, মানে 250 বলে, তাই তো? 250 টাকা কিন্তু দাম, ঠিক আছে? তো যাই হোক, সামনে দিয়ে দেখাস, একদম কিন্তু নতুন হাড়ির থেকে মাটন তুলে আমাদের দিলে। এরকম কিন্তু বড় সাইজের একটা সেই খিদিরপুরের খাসি, ঠিক আছে? এবারে জানি না
মানে খেতে কীরকম হবে আমি মেয়ের পিছনে যা স্মেলটা যা আসছে আমি আশা করি খেতে ভালো লাগবে। এবারে দেখো খিদিরপুরের কাশি না কী কাশি, জিনিসটা খেতে ভালো হলে যে কোনো জায়গার জিনিস হোক ভালো লাগার কথা, কি আমার কাছে তো তাই মনে হয়। মানে যেখানেরই জিনিস হোক আমার কাছে খাবারটা খেলে ভালো লাগা উচিত, ঠিক আছে? তো আমি সেটাই মনে করি। আর যা কোয়ান্টিটি দিয়েছে একজনের জন্য এনাফ, ঠিক আছে? মানে যারা একটু খাদ্যরসিক মানুষজন আছে তাদের জন্য 1 প্লেট এনাফ। যারা মোটামুটি একটু কম খায়, অনেকেই আছে বিরিয়ানি 1 প্লেট খেতে পারে না, তাদের জন্য বলবো তারা দুজন শেয়ারেবল, মানে 1 প্লেট শেয়ারেবল, ঠিক আছে? তো যাই হোক, মোটামুটি রাইসগুলো দেখার সামনে দিয়ে একদম কিন্তু ঝরঝরে টাইপের রাইস, একদম লং রেঞ্জ চাল কিন্তু আমাদের দিয়েছে। এই দেখো দেখতে পাচ্ছ, আর তোমাদের সামনেই তো দেখালাম একদম কিন্তু নতুন হাঁড়িতে খুলে একদম গরমাগরম মানে বিরিয়ানির মধ্যে ঘি ঢেলে দিল। এবারে একটু শুধু রাইসটা খেয়ে দেখি অ্যাজ ইউজুয়াল, মানে গরম গরম কিন্তু বিরিয়ানি। ভালো লাগছে। দেখো আমি দোকানটা ভাইরাল বা ট্রেন্ডিংয়ে চলছে বলে বলবো না ভালো লাগছে। বিরিয়ানি রাইসটা সত্যি ফ্লেভারেবল রাইস, মানে খেয়ে অনেক জায়গা আছে জিনিসটা ভাইরাল হয়েছে বলে ওই ট্রেন্ডিংয়ে চলে আসছে, লোকে ভিড় করছে, সেল হচ্ছে, এটা না। বিরিয়ানি রাইসটা খেতে কোয়ালিটি আছে বস, মানে যেটা মুখে বলছে দাদা আপাতত একটু হলেও সত্যি লাগছে। এবারে মেন ব্যাপার সেই খিদিরপুরের কাশি বা সেই কোথাকার কী জিনিসপত্র বিক্রি হয় সেটা অবভিয়াসলি সেটা দাদার দোকান, দাদা বেশি ভালো জানবে। আমার কাছে কথা হচ্ছে আমি যেটা খাচ্ছি সেটা খাবারটা ভালো কি খারাপ সেটাই মেন মোটিভ। কী ভাই কোথা থেকে মাল আনছে, আমি তো দাদার মানে সাথে রোজ থাকি না, দাদা যেটা প্রোভাইড করবে ভাই আমার টাকা দিয়ে হোক বা যাই হোক খাচ্ছি, জিনিসটা খেয়ে ভালো লাগা নিয়ে কথা, ঠিক আছে? আমি ভাই খাওয়া দাওয়া করতে পছন্দ করি, তো খাবারটা ভালো হলেই সব ভালো, কি? তো যাই হোক, এবারে কিন্তু বিরিয়ানি মানে আলুটা তোমাদের দেখিয়ে দিই। একদম কিন্তু এরকম একটা সাইজের মানে মাঝারি সাইজের গোটা আলুই আমাদের দিয়েছে একদম। কিন্তু এই দেখো আমি কিন্তু প্রেশার মানে গরম তো ধরতে পারছি না, এই দেখো এটা হালকা করে প্রেশার দিলাম, এইটা ভেঙে গেল, এই দেখো একদম কিন্তু নরম আলু। এবারে পিছনে যা, আলুর ভিতরেও সুন্দর মশলা ঢুকেছে, আপাতত ভালো লাগছে, আলুর ভিতরেও সুন্দর মশলা ঢুকেছে, ঠিক আছে? এইবারে ব্যাপার হচ্ছে সামনে দিয়ে দেখাস, এই যে কিন্তু মাটন, এবারে দেখতে হবে মাটনটা সিদ্ধ হয়েছে নাকি। একদম কিন্তু নাল্লির পিস দিয়েছে দেখতে পাচ্ছ, যা গরম। এই দেখো একদম গিয়ে দেখো টানছি বেরিয়ে আসছে, ঠিক আছে? একদম কিন্তু এই দেখো মারাত্মক গরম, এই দেখো টানছি বেরিয়ে আসছে, ঠিক আছে? পিছনে যা, সবে না 5 মিনিট হয়েছে না বিজে, ঠিক আছে? মাটন টেস্ট আছে, অল্প খেলাম, মানে খেয়েছি ঠিকই, মানে মাটনের টেস্ট আছে, ঠিক আছে? মানে কথা বলছে, মানে কথাতেই শুধু না, মাটনের টেস্ট আছে, মানে কোয়ালিটি মাটন ইউজ করছে এটুকু, মানে একটুখানি খেয়ে হলেও বুঝতে পারলাম, ঠিক আছে? একটু খাই, মানে সত্যি বলছি খুবই গরম, ঠিক আছে? সাথে একটু স্যালাড দিয়ে, ভালো লাগছে। দাদারা তো এখানে নেই, তোমরা হয়তো ভাবছো যে দাদার অ্যাবসেন্সে কুচবিহাটু বলে বাজে কিছু বলে ভিউজ কমিয়ে নেবো, ওরকম কোনো ব্যাপার নেই। আমার কাছে ভালো মানে ভালো, খারাপ মানে খারাপ, এটা কিছু করার নেই বস। মানে সত্যি বলছি বিরিয়ানি ভালো লাগলো খেতে। আর দাদা মোটামুটি যা বলে মুখে সেটা একটাও মানে মিথ্যা কথা আমার, মানে অ্যাট প্রেজেন্ট নিজে এসে খেয়ে তো বুঝলাম। কিছু আমার মানে বাড়িয়ে চাড়িয়ে বলে, বা দেখো এটা বিজনেস প্রমোশনের জন্য যে যেরকমভাবে ইচ্ছা তার বিজনেসকে প্রমোট করতেই পারে, ঠিক আছে? সেটা চিল্লিয়ে হোক, ভালোভাবে হোক, যেভাবে ইচ্ছা সে নিজের মতো নিজের বিজনেস প্রমোশন করতেই পারে। সেটা নিয়ে লোকে পাবলিসিটি ভাবছে, লোকে পাবলিসিটি বাড়াচ্ছে, সেটা যার যার চিন্তাভাবনা তার কাছে। কিন্তু আমি মনে করি জিনিসপত্র ভালো দিলে লোক নিয়ে আসবে, তো আমারও সেটাই মানে বক্তব্য। খাবার দাবার সত্যিই ভালো খেতে, ঠিক আছে? তো চলো যাই হোক, একটুখানি এই বিরিয়ানি রাইস দিয়ে সাথে মাটন আলু দিয়ে হেভেন বাইট। চলো সামনে দিয়ে দেখাস। ব্যাপার আছে বস, এমনি লোকে ভিড় করে কিনছে না বা লোকে খাচ্ছে না বা
বারবার ফেসবুক খুললে শুধু এই দোকানের ভিডিও আসছে না, কিছু কারণ আছে। তো কারণটা জানতে হলে তোমরা একবার আসো, এসে খেয়ে যাও। আমি যে কথাগুলো বললাম আদৌ সত্যি না মিথ্যে বা বাড়ি চেদি বললাম সেগুলো আমাকে কমেন্ট করে জানাও। তো তোমাদের অ্যাড্রেস লোকেশনটা বলে দিই, একদম মধ্যমগ্রামের যে ব্রিজ ওইদিকে পাবে তোমরা, একদম মানে আমার কোনো ব্যাপার নেই। সামনে পাবে উজ্জ্বলতার দোকান, উজ্জ্বলতার দোকানের পরের দোকানই, মানে একটু এগিয়ে আসলে ব্রিজের নিচেই ভারত সেরা লখনৌ বিরিয়ানি। ঠিক একদম একদম ব্রিজের তলাতেই, স্টেশন থেকে নামলে 2 পা হেঁটে, এদিকে তোমরা যদি সোদপুরে অটো করে নামো, অটো থেকে নেবো তো এই 3-4 পা হাঁটলেই কিন্তু মানে এদিকে ভারত সেরা লখনৌ বিরিয়ানির দোকান তোমার পেয়ে যাবে। মানে কোনো দিক থেকে তোমাদের দূর বলে মনে হবে না। আমার মানে মোটামুটি খেয়ে যা লাগলো, একবার এসে তোমরা খাও। যারা যারা ভিডিও দেখো আমার, তারাও মোটামুটি সবাই খাদ্যের রসিক। তো এদিক ওদিক তোমরাও সবাই ঘুরে ঘুরে খাওয়া দাওয়া করো। হয়তো আমি সেটা প্রেজেন্টেশন করি ইউটিউবে, তোমরা সেটা করো না, কিন্তু আমি বলছি একবার এখানে এসে খাও, ভালো লাগলো খেতে। ঠিক আছে, দাদা যেগুলো বললো একটু হয়তো মজা মজা ফানি টাইপের লাগে, ঠিক আছে শুনতে, তো অনেকেই হাসাহাসি করে বা যাই হোক, কিন্তু মেন স্টোরি তো এখানে, মানে বিরিয়ানিটা সত্যি ভালো খেতে। তো এটাই আমার মেন বক্তব্য। তো আজকের মতন এখানে রাখছি। ভিডিওটা ভালো লাগলে প্রতিবার যেটা বলে থাকি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতন টাটা বাই বাই, সবাই ভালো থেকো।